তাসলিমা নাসরিন লিখেছিলেন, আমাদের অসুখ বিসুখ হবে, দেখা হবে না। কোনো রাস্তার মোড়ে, মাছের দোকানে, পেট্রোল পাম্পে, বইমেলায়, রেস্তোরাঁয়, কোথাও দেখা হবে না। আচ্ছা, ধরো তবু যদি আমাদের দেখা হয়, তাহলে যেন দেখাটা ঠিক এমনভাবে হয়। আমাদের আবার দেখা হলো। তখন কলকাতায় 15তম বাংলাদেশ বইমেলা। শীত তখনও দক্ষিণ শহরে, মানে শহরের দক্ষিণ প্রান্তে সেইভাবে নিজের খুঁটি গাঁথেনি। তখন গোধূলি কমলা আকাশে কালো পাখিদের অনুশীলনহীন প্যারেড। আমার বয়স 30-32, কিন্তু যৌবন বা শরীর বয়সের বাঁধ মানেনি। নিয়মিত পুরুষ বন্ধুদের যাতায়াত দরুন শরীর তখন ভরাট, পরিপূর্ণ। ভীষণ একটা ডিপ কালো ব্লাউজ, মানে পিটকাটা ব্লাউজ, আর পরনে সাদা পাড় কালো খাদি সিল্ক, চুল কোমরের 1 ইঞ্চি উপর অব্দি ছাড়া, আর চোখ যে কোনো পুরুষ প্রেমিককে এক নিমেষে নগ্ন করতে পারে। চোখের কাজলটা বেশ বেশ দামি। কোমরটাকে দোদুল্যমান করে আমি হাঁটছি, কারণ সেই সময় সব কচি কচি চাপদাড়ি বাঙাল কবি থাকবে। চেনা সব বন্ধুদের বা পরিচিত মুখদের দেখে ছবি তোলার জন্য ঢলে পড়ছি। এমন সময় আমাদের আবার দেখা হলো। কলকাতায় তখন 15তম বাংলাদেশ বইমেলা। তোমার গোফটা আরো সাদা, পরিপূর্ণ। চোখ তখন সেই শিশু সুলভ। লাল পাঞ্জাবিটার একটাও বোতাম আটনি, আর বুকের লোমগুলো পাকিয়ে পাকিয়ে আরো ঘন। তোমার পাশে দাঁড়িয়ে আছে তখন সদ্য লিখছে এমন কিশোরী, আর সে আলবাত সুন্দরী। আমাদের আবার দেখা হলো। কলকাতায় তখন 15তম বাংলাদেশ বইমেলা। তোমার হাতে দামি ঘড়ি, পাশে সুন্দরী সুন্দরী মেয়ে, পকেটটা মোটা। তুমিও এখন নামকরা প্রকাশক। উঠতি লেখিকাদের বই প্রকাশ করে দেওয়া তোমার সামাজিক দায়বদ্ধতা। আমি এখনো সেই স্ট্রাগলিং নারীবাদী কবি, যে একটা বেশ স্বার্থহীন প্রকাশনার খোঁজে। তোমায় ঘিরে কত বিজ্ঞজন, ইন্টেলেকচুয়াল তর্ক। আমি তোমায় দূর থেকে দেখছি, এমন করে তোমার দিকে তাকিয়েছিলাম স্পষ্টভাবে, যেন আমি তোমার চোখে পড়ি। তুমিও আমায় দেখলে, আমার চুলের দিকে, আমার বুকের দিকে, আমার টিপে। আমি এমনভাবে তোমার দিকে তাকিয়ে আছি যে তোমার পাশে দাঁড়িয়ে থাকা তরুণী অস্বস্তি বোধ করে। তুমিও তার কোমর থেকে তোমার হাতটা সরিয়ে নিলে। আমি বেশ মজাই পেলাম। কিন্তু কথা বলতে তো হবে। কে আগে কথা বলবে? আমি? ছেড়ে তুমি গেছো, দোষ তোমার, আর আমি কথা বলবো? কিন্তু না মেলিগো, তুমি কথা বলবে না, তবে আমি যাই না। আবার বেশি দেরি করলে তোমায় আবার অন্য কেউ ব্যস্ত করে দেবে। জীবনের সব থেকে বেশি কোমরটাকে দুলিয়ে তোমার কাছে এগিয়ে গিয়ে চুলটাকে ন্যাকামি করে কানের পাশে গুজে জিজ্ঞেস করলাম, ভালো আছো? আসলে বলতে চেয়েছিলাম, ভালোই তো আছো, কিন্তু তুমি যেটা জীবনে করোনি সেটা করলে। যেটা না করার জন্য আমাদের সব থেকে বেশি ঝগড়া হতো, ঝামেলা হতো, সেটা করলে। সবার সামনে আমার পাছাটাকে কোমর থেকে জাপটে ধরে বললে, এখন কার সাথে শুচ্ছ? আমি নিমেষে সেখানে দাঁড়িয়ে নগ্ন, অপমানিত। কিন্তু এ তো লোক দেখানো পরিবেশ, হাসতে হবে। তুমি আমার এতদিন ধরে ধরে রাখা চরিত্রটাকে চটির দামে বিক্রি করে দিলে, নিলাম করে দিলে। কিন্তু আমিও ছাড়বো না। আজীবন তোমার থেকে জিতে এসেছি, এ প্রথা ভাঙবো না। আমিও বললাম, শোয়ার জন্য শুই, অভাবে কিংবা অভাবের ফায়দা তুলতে নয়। তুমি হাসলে। আমি জানি এটা তোমার রাগের হাসি। তুমি খুব রেগে গেছো। আমি তোমার পৌরুষের লাথি মেরেছি। ইয়েস, আমি জিতে গেছি। আমাদের আবার দেখা হলো। তখন কলকাতায় 15তম বাংলাদেশ বইমেলা। তুমি আর আমার দিকে ফিরেও তাকালে না। আমি কি একটু বেশি বাড়াবাড়ি? না, ঠিকই আছে। তুমি কি করে আমার সামনে দাঁড়িয়ে অন্য কোনো নারী বা মেয়ের গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকো? প্রাক্তন হই,
তো আমি যখন উপস্থিত তুমি শুধু আমার। ইতিমধ্যে তোমার দোকানের এক কেরানি এসে আমার হাতে একটা বই দিয়ে গেল, নতুন বই, লেখক তুমি। বইটা দেখতে দেখতে আমাদের শেষ দুপুরবেলার কথা মনে পড়ল। আমার খালি বুকে ছোট সিলকেটের ধোয়া ছাড়তে ছাড়তে বলেছিলে, একদিন এই বুক জোগাড় নিয়ে একটা গোটা উপন্যাস লিখ। আমি বইটা দেখলাম। বইটায় নাম লেখা, লেখকের জায়গায় তোমার, আর বইটার নাম ক্লিভেজ ও কাউন্টার। আমি খুব অভিমান করলাম, রাগ করলাম, ন্যাকামি করে ভাবলাম মনে মনে, ও কোন সাহসে আমাকে না জানিয়ে আমায় নিয়ে বই লিখল। এসব ভাবতে ভাবতে বইয়ের প্রথম পাতাটা উল্টোলাম। সাদা পাতায় তোমার হাতের লেখায় লেখা আছে, সহস্র মেয়ের সাথে শুই বুক চাপড়ে, কিন্তু শুধু তুই এসেছিস আমার ঘরে। তার সাথে নিচে লেখা, কাল বিকেলে স্টলে এসে বইয়ের দামটা মিটিয়ে যেও। আমাদের কাল আবার দেখা হবে। কলকাতায় তখন 15তম বাংলাদেশ বইমেলা।